ফ্রান্সে বসবাসরত মুসলিম প্রবাসীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদ উদযাপন করেছে। সকাল থেকে বিভিন্ন মসজিদ ও খোলা স্থানে ঈদের জামাতে অংশ নিতে জড়ো হন মুসল্লিরা। রাজধানী প্যারিস সহ আশেপাশে এলাকায় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমানদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হয়। অনেকেই বন্ধু ও পরিচিতদের নিয়ে খাবারের আয়োজন করে। বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনগুলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে প্রবাসীরা একত্র হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে। বাংলাদেশি যারা আছে সবার সাথে ঈদের এত বড় একটা জমাত আয়োজন হয়েছে, সবার সাথে ঈদের নামাজ পড়ে খুব আনন্দিত লাগতেছে। আর সে দেশের একটা অনুভূতি এনে পাওয়া যায় দেশের। তবে প্রবাস জীবনে ঈদের আনন্দের সঙ্গে থাকে স্বজনদের দূরে থাকার কষ্টও। অনেকেই দেশে থাকা পরিবার পরিজনের সঙ্গে ভিডিও কলে কথা বলে ঈদের শুভেচ্ছা জানান। অন্যদিকে ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অনেক শিশুর জন্যই ঈদের অভিজ্ঞতাটা কিছুটা ভিন্ন। ইউরোপীয় সংস্কৃতির পরিবেশে বড় হলেও তারা পরিবার থেকেই ঈদের আনন্দ ও ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। অনেক পরিবারে দেখা যায় বাবা সন্তানের হাত ধরে ঈদের নামাজে নিয়ে যাচ্ছেন এবং নিজের শৈশবের ঈদের স্মৃতির গল্প শোনাচ্ছেন। হিসেবে বাংলাদেশের আমেজে যেরকম আমরা ছোটোবেলায় দেখেছি সেই একই স্টাইলে আমরাও চাই বাচ্চাদেরকে নিয়ে একইভাবে উদযাপন করতে। যেহেতু আমরা এটা একটা মুসলমান দেশ না, খ্রিস্টান অধ্যুষিত দেশ হিসেবেও আমরা চাই যে মুসলমানদের যে কালচার, যে সংস্কৃতি, এটা ধরে রাখার জন্য নামাজ আজকে আদায় করতে আসছি বাচ্চাদেরকে নিয়ে। আমাদের মূলত উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাদেরকে এই মেসেজ দেয়া যে আমাদের কালচারাল সেন্টারে এসে আমাদের শৈশবে আমরা যেভাবে বাবার সাথে মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেছি, ঠিক ওইভাবে আমাদের সন্তানদেরকে মসজিদে এনে একই সাথে নামাজ পড়া। ফ্রান্সে প্রবাসী মুসলমানদের ঈদ উদযাপন ছিল ধর্মীয় আবহ, মিলনমেলা, স্মৃতির মিশেলে ভরপুর। পরিবার থেকে দূরে থাকলেও প্রবাসীরা চেষ্টা করেন নিজেদের সংস্কৃতি ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।